হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটির নবম শ্রেণীর চ্যাপ্টার নাম্বার আমাদের হচ্ছে 8। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ, ইংরেজিতে বলে ফ্র্যাকশন। এর আগের দিনও আমরা 8.3 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 8.4 পড়ব। তো 8.4 অঙ্কগুলো আজকে যতগুলো পারবো করবার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবা চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যেন পরবর্তী নোটিফিকেশন ভিডিওর জন্য তোমরা নোটিফিকেশন পাও। সেই জন্য চ্যানেলটিকে বেল আইকনটি অন করে রাখবা, ঠিক আছে? তো আমরা আগে যে 8.4-এর যে অঙ্কগুলো রয়েছে, যে 8.4-এর অঙ্কগুলা করতে গেলে আমাদের একটা সূত্র জানতে লাগবে। সূত্রটা আমাদের কি, যে সূত্রটা আমাদের কি, যে সূত্রটা আমাদের হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই যে সূত্রটা রয়েছে, এই সূত্রটা নাকি বলে হবে আমাদের ইকুয়াল টু a প্লাস b প্লাস c, তারপর আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার হলো। তারপর আমাদের হবে যে সূত্রটার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, এটা আমাদের সূত্র, ঠিক আছে? যদি সূত্রটা যদি এ প্লাস বি, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায় তাহলে আমাদের সূত্রটার রূপ নিবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। এটা আমাদের সূত্রের রূপ নিবে। তো আমাদের এই যে 8.4-এর যে অঙ্কগুলো রয়েছে, এই 8.4-এর অঙ্কগুলো করতে গেলে আমাদের এই স্ট্রাকচারটা দরকার। এই স্ট্রাকচারটার সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এই সূত্রগুলো দিয়ে আমরা এখন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে অঙ্কগুলো করব। তো প্রথমের যে অঙ্কটা রয়েছে, প্রথমের অঙ্কটা রয়েছে কি বলতেছে, যে 1 নাম্বারটা কি বলতেছে, এস কিউব। এখানটা হয়তো বা সমাধান হবে না, তো আমরা এটা আগে মুছে দিব। তো যে 8.4 পেজ নাম্বার আমাদের রয়েছে 118 পেজে যে অঙ্কগুলো রয়েছে, তাহলে এখন এই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো 8.4-এর 1 নাম্বারটা আমাদের কি বলতেছে, যে এক নাম্বারটা এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস মাইনাস 12x ওয়াই প্লাস 64, এটা আমাদের অঙ্ক রয়েছে। এখন এই অঙ্কটার আমাদের এখন উৎপাদক বিশ্লেষণে সমাধান করতে হবে। তো সমাধানটা আমাদের রয়েছে, সমাধান করো এবার। এস কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64, এটা রয়েছে, এটা আমাদের রয়েছে 64 রয়েছে। এবার আমরা এটাকে কি করব, যে এস কিউব, এসের কিউব হলো ওয়াই তার কিউব। এইখানটায় আমি যদি 64টাকে আমি 4-এর কিউব করতে পারি, 4-এর কিউব মানে হচ্ছে আমাদের 4 ইন্টু 4 3টা 4 গুণ করলে আমাদের 64 হয়ে যায়। আর এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4। তাহলে এটা আমরা গুণ করলে হবে আমাদের 3 4 12 xy হলো। তাহলে আমাদের এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি। এটা তো সূত্র এ বি সি, এটা আমাদের হচ্ছে এ বি সি। তাহলে
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র আমরা এখন ফেলবো। তাহলে এবার এ আমাদের এস, বি আমাদের ওয়াই, আর এটা আমাদের জেড হলো। এবার এটাকে স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার আর 4 তার স্কোয়ার মাইনাস এ আমাদের কোনটা, এ আমাদের এক্স, বি আমাদের ওয়াই, মাইনাস ওয়াই ইন্টু ওয়াই এ এ এ এ বি সি হলো। তাহলে বিসি হলো, এবার মাইনাস 4 ইন্টু সি, 4 এ সি ইন্টু এক্স হয়, এ এখানটায় এক্সটা আমাদের, এক্সটা হচ্ছে আমাদের এ, তাহলে এ হয় সি এ, তাহলে এটাই সরি এখানটায় এক্স হবে, তাহলে এটা আমাদের এক্স, তাহলে এটা আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেডের আমি সূত্রে ফেলে দিলাম। তাহলে এটা যা আছে তাই এক্স প্লাস ওয়াই প্লাস 4, আর এটা স্কোয়ার ওয়াই স্কোয়ার, 4 স্কোয়ার আমাদের 16 এক্স ওয়াই 4y আর 4x। আশা করি এতদূর পর্যন্ত অ্যান্সার রয়েছে, এতদূর পর্যন্ত আমাদের অ্যান্সার রয়েছে, এখান থেকে করে দিলেই আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ন একের নাম্বারটা রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12 এক্স ওয়াই প্লাস 64 রয়েছে। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12 এক্স প্লাস 64 রয়েছে, এক্স কিউবটাকে এইভাবে লিখলাম, ওয়াই কিউবটা এইভাবে লিখলাম, আর 64টাকে এইভাবে লিখলাম, আর এটাকে ভাঙালাম যে এটা 3 4 12 এক্স ওয়াই আছে। আমি প্রথমেরটাকে এ ধরলাম, পরেরটাকে বি ধরলাম, পরেরটা সি ধরলাম, তাহলে এ বি সি আমাদের কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc রয়েছে। তাহলে কি সূত্রটা হবে, একবার এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এটা যা আছে তাই এ স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার 4 স্কোয়ার 16 এক্স ওয়াই 4y আর 4x। আর যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হবে, তখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল 0 হয়। এটা 0 হয়ে গেলে তো বাকি টার্মটা গড়াটাই 0, ওই জন্য 0 হয়ে গেলো। এত দূর পর্যন্ত ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমার নেক্সট অঙ্কটা আমরা করব। হলো রে, অঙ্কগুলো ছোটো ছোটো আছে, ফটাফট হয়ে যাবে, কথা বলবো না একদম, কথা বলবো না, চুপ করো। আমাদের 2 নম্বরটা রয়েছে 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 রয়েছে, আর প্লাস 6xy রয়েছে। এটা আমাদের রয়েছে, এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy এটা আমাদের রয়েছে। এবার আমরা কি করব, 2s কিউব এটাকে করলাম, তাহলে 2 এর কিউব মানে এটাই হলো s এর কিউব মানে s কিউব প্লাস মাইনাস ওয়াই তার কিউব করলাম। দেখো যেহেতু বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে মাইনাস আকারে বের হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই কিউব তো ওয়াই কিউব হয়েছে, প্লাস 1 তার কিউব হয়ে গেল। এবার আমরা কি করব, যে মাইনাস 3 ইন্টু এস 2xটাকে এ ধরছি, এবার ওয়াইটাকে আমরা বি ধরছি, মাইনাস ওয়াইটাকে আমরা যে বি ধরছি, আর সি ধরছি আমরা কাকে, 1টাকে সি ধরছি। দেখো এখানে তোমরা গুণ করো, তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, আর এখানে 3 2 6xy রয়েছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সূত্র কি, যে একবার এ প্লাস বি 2x প্লাস এ প্লাস বি, একবার এ প্লাস বি হলো। তারপর আমরা কি করব,
তারপর আমাদের স্কোয়ার কাকে ভাবলাম 2s তার স্কোয়ারকে ভাবলাম, ওয়াই স্কোয়ারকে কাকে ভাবলাম মাইনাস ওয়াইকে আমরা বি ধরলাম, আর এটা আমাদের সিটাকে কাকে ধরলাম 1টাকে আমার সি তার স্কোয়ার ধরলাম, মাইনাস এ কাকে ধরছি আমরা 2x 2x ইন্টু 2x মাইনাস ওয়াই, এটা আমাদের এ বি হলো। এবার আমাদের মাইনাস ওয়াই ইন্টু 1 বিসি হলো, আর 1 ইন্টু এ হলো, আমি 2sকে ধরলাম এ। এতদূর পর্যন্ত আমাদের এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ হলো। তাহলে এখানে 2x আর প্লাস মাইনাসে মাইনাস প্লাস 1 এত দূর থেকে গেল। এখানে কি হবে 2 এর স্কোয়ার 4 আর এস এর স্কোয়ার, আর এটা ওয়াই স্কোয়ারতে ওয়াই স্কোয়ার, আর 1 স্কোয়ারতে 1 স্কোয়ার, এখানটায় মাইনাসে প্লাস হয়ে গেলো 2xy, আর মাইনাসে প্লাস ওয়াই, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 2x। এটাই আমাদের অ্যান্সার। এটা আরেকটা যদি করতে চাই 2x মাইনাস ওয়াই প্লাস 1 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 1 স্কোয়ার কত হয় আমাদের 1 স্কোয়ার কত করবো 1ই করি, 1 স্কোয়ার তো 1ই হয়, 1 ইন্টু 1 করলে কী হয় 1 স্কোয়ার হয়। এখানটায় যা আছে এখন তাই লিখে দেবো 2xy প্লাস ওয়াই মাইনাস 2x। আর দূর পর্যন্ত আমাদের অ্যান্সার। তিন নাম্বারটা আমাদের রয়েছে 8a কিউব মাইনাস 27 বি কিউব মাইনাস 1 18ab, এটা আমাদের রয়েছে। তো এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে এবার 2a তার কিউব করলে কি হয় 2 এর কিউব মানে আছে 8 আর এর কিউব মানে a কিউব, এখানটায় 3 তার বি কিউব করলে বি এর কিউব তো বি হয়, আর 3 কিউব 27 হয়, আর যেহেতু বিজোড় সংখ্যা রয়েছে সেই জন্য আমাদের মাইনাস আকারে বের হবে, আর প্লাস 1 এর কিউব করলে আমাদের 1ই হয়, 1 এর কিউব করলে আমাদের 1ই হয়, যেহেতু বিজোড় সংখ্যা আছে সঙ্গে মাইনাস আকারে বের হবে। তাহলে এটা আমাদের ঠিকই রয়েছে। এবার মাইনাস 3 এ কোনটাকে ভাবছি 2এটাকে এ ভাবছি, এটাকে আমাদের এ ভাবছি, আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আকারে আমাদের সাজাতে হবে, তারপর আমরা সূত্র বেরবো, তারপর হয়ে যাবে অঙ্কটার সমাধান। এটা বি, এটা আমাদের সি, তাহলে এ বি সি আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমাদের হয়ে গেছে অলরেডি। তাহলে এবার এ আমাদের এটাকে ভাবছি 3ab, বি আমাদের কোনটাকে ভাবছি মাইনাস 3, বিটাকে আমার বি ভাবছি, আবার সি আমাদের কোনটাকে ভাবছি মাইনাসটাকে আমি সি ভাবছি, মাইনাসটাকে সি ভাবছি। তাহলে এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আকারে আমরা সাজাতে পারলাম। এবার এ প্লাস বি কিউব এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি আকারে সাজালে আমাদের ক্যালকুলেট করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 2a প্লাস মাইনাস 3b প্লাস মাইনাস 1, এটাকে আমার এ প্লাস বি প্লাস সি আকারে সাজালাম সূত্রটা অনুযায়ী। এটা কিন্তু আমাদের দেখো 18 রয়েছে, মাইনাসে প্লাস প্লাস মাইনাসে রয়েছে, ঠিক আছে। আর এ বি তো এ বি রয়েছে ওখানটায়, বেশি আমাদের লেখা যাবে না বা লিখতেও পারবো না। তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি আকারে হয়ে গেল। তাহলে আমাদের 2a তার স্কোয়ার হয়ে গেল প্লাস 3b তার স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার হয়ে গেলো বি স্কোয়ার হয়ে গেল। এবার সি স্কোয়ার 1টাকে মাইনাস 1টাকে সি স্কোয়ার ভাবছি, সি স্কোয়ার হয়ে গেল মাইনাস, এটা সূত্রে মাইনাস এ আমাদের কাকে ভাবছি 2aটাকে এ ভাবছি, আর বি আমাদের মাইনাস 3bটাকে বি ভাবছি। এবার মাইনাস বি আমাদের কাকে ভাবছি মাইনাস 3bটাকে বি ভাবছি, আর মাইনাস 1টাকে আমাদের সি ভাবছি। এবার সি এ মাইনাস 1টাকে আমাদের সি ভাবছি, আর 2aটাকে আমাদের এ ভাবছি। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 2a প্লাস মাইনাসে মাইনাস বি 3b প্লাস মাইনাসে মাইনাস 1
এটা আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এখান থেকে কি করব, 4 2 এর স্কয়ার মানে 4 আর এ স্কয়ার এ স্কয়ার, এখানে 9 এর 3 এর স্কয়ার 9 স্কয়ার আর বি স্কয়ার তো বি স্কয়ার আর 1 স্কয়ার তো 1, যেহেতু যোগ আকারে বার হচ্ছে, যেহেতু স্কয়ার আছে সেহেতু যোগ আকারে বেরোবে। এখানে 3 গুণ 6 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 6ab, আর এখানটায় প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3b, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2a, এটাই আমাদের অ্যান্সার। চারের দাগেরটা আমাদের রয়েছে 1 প্লাস 8s কিউব 18xy মাইনাস 27y তার কিউব, এটাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আকারে লিখে আমাদেরকে সূত্রে ফেলতে হবে। তাহলে এবার 1 এর কিউব তো 1 কিউব, 2s তার কিউব, 2 এর কিউব মানে হচ্ছে 8 আর s এর কিউব মানে হচ্ছে s কিউব হলো। এবার আমরা প্লাস জবরদস্ত প্লাসটা বসিয়ে দিলাম। এবার মাইনাস 3 তার ওয়াই তার কিউব করলে আমাদের কি হয়, 3 এর কিউব 27 আর ওয়াই কিউব ওয়াই কিউব, আর যেহেতু বিজোড় সংখ্যা রয়েছে তাহলে আমার মাইনাস আকারে বেরোবে। তাহলে এটা আমাদের বি, না সরি এটা আমার বি, এটা আমাদের এ, এটা আমাদের সি। এবার আমরা কি করব, 18টাকে মিলাবো, মাইনাস জবরদস্ত করে লিখলাম, আমাদের 18xই লাগবে, বেশি লিখতে পারবো না। তাহলে এ আমাদের কাকে ধরছি, 1টাকে এ ধরছি, বি কাকে ধরছি আমাদের 2sটাকে বি ধরছি, আর সি কাকে ধরছি আমাদের মাইনাস 3yটাকে আমাদের সি ধরছি। তাহলে দেখো এখানটায় গুণ করো তোমরা, 18 পাবা প্লাস মাইনাসে 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 প্লাস 18x মিলে গেছে, 18xy মিলে গেছে, ঠিক আছে। এবার আমরা সূত্রে ফেলবো 1 প্লাস এ প্লাস বি প্লাস সি, বি 2x আর সি আমাদের মাইনাস 3yটাকে আমাদের সি ধরেছি। তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। তাহলে এবার এখন কি করব, 1 স্কয়ার বি স্কয়ার, বি কাকে ভাবছি 2sটাকে বি ভাবছি তার স্কয়ার করব, আর 3 মাইনাস 3yটাকে আমাদের সি ভাবছি। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার হয়ে গেল। মাইনাস এ কাকে বলছি 1টাকে এ, বি আমাদের 2xটাকে, মাইনাস বি আমাদের 2xটাকে, আর মাইনাস 3yটাকে আমাদের সি ভাবছি, মাইনাস 3yটাকে আমাদের সি ভাবা হয়েছে আর 1টাকে আমাদের এ ভাবা হয়েছে। তাহলে আমাদের তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, আমাদের সূত্রটা হয়ে গেল। তাহলে এখন ক্যালকুলেশন করব, 1 2x প্লাস মাইনাসে মাইনাস 3y, আর এখানে 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার আমাদের 4 আর s এর স্কয়ার তো স্কয়ার, যেহেতু যোগ স্কয়ার জোর আছে সেই জন্য স্কয়ার রয়েছে, সেই জন্য যোগ আকারে বেরোবে। আর 3 এর স্কয়ার 9 আর ওয়াই স্কয়ার, এখানে আমাদের 2x গুণ করলে, আর এখানটায় আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো 6, 3 গুণ 6 xy, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো 3y, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 5 নম্বরটা বলছে 3a মাইনাস 2b তার কিউব প্লাস 2b মাইনাস c 5c তার কিউব প্লাস 5c মাইনাস 3a তার কিউব রয়েছে। তাহলে এটা রয়েছে 2b, 3a মাইনাস 2b তার কিউব রয়েছে প্লাস 2b মাইনাস 5c তার কিউব রয়েছে প্লাস 5c মাইনাস 3a তার কিউব রয়েছে। তো আমাদের একটা জিনিস এখানটায় মনে রাখতে লাগবে। তো ধরি এটাকে আমি এস ধরলাম 3a মাইনাস 2b, আর বি আমাদের ওয়াইটাকে আমাদের এটাকে ধরলাম, এটাকে এস ধরলাম, এটাকে আমাদের বি ধরলাম 5c, আর এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা জেড ধরবো 5c মাইনাস 3a, এটাকে আমরা জেড ধরলাম। তাহলে একটাকে এক্স ধরলাম, একটাকে ওয়াই ধরলাম, একটাকে জেড ধরলাম। প্রথমে এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে আগে এটা আমরা সাজাতে পেরেছি 3abc এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আকার সাজাতে পেরেছি, কিন্তু এটাকে সাজানো যাচ্ছে না, আমাকে দ্বিতীয় সূত্র আকারে অ্যাপ্লাই করে আমাদের অ্যান্সারটা আনতে হবে। তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড করবো। তাহলে 3a মাইনাস 2b লিখলাম,
এক্সের মান লিখলাম, বি এর মান 2b মানে 5c প্লাস বি এর মান লিখলাম, এবার 5c মাইনাস 3a, এটা আমাদের সি জেটের মান লিখলাম। তাহলে এ এর মান লিখলাম, বি এর মান লিখলাম, সরি এক্সের মান লিখলাম, ওয়াইয়ের মান লিখলাম, জেডের মান লিখলাম। তাহলে এটাকে আমার সবসময় 0 দেখাতে হবে। তাহলে দেখো 3a মাইনাস 2b প্লাসে প্লাসে প্লাস 2b, এখানে প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 5c, প্লাসে প্লাসে প্লাস 5c আর প্লাস মাইনাসে মাইনাস 3a। 0 আমাদের হবেই। তাহলে এটার অপোজিট এটা, এটার অপোজিট আমাদের এটা, এটার অপোজিট এটা, তাহলে আমাদের 0 হয়ে গেল। তাহলে এবার তাহলে তোমরা চিন্তা ভাবনা করো যে এস কিউব প্লাস, আমি যদি এবার তাহলে আমাদের এস কিউব প্লাস এ কিউব, এটাকে ধরবো আমি এস কিউব প্লাস এটাকে ওয়াই কিউব, এটা জেড কিউব, এস কিউব প্লাস জেড কিউবের সূত্র আমি এখন ইউজ করব। ইউজ করার পর এটাকে আমাদের করতে হবে। তো এখন 3a মাইনাস 2b তার কিউব রয়েছে, 2b মাইনাস তার কিউব রয়েছে, প্লাস 5c মাইনাস 3a তার কিউব রয়েছে। তাহলে এটা মানে আমাদের জানা আছে যে এটা মানে কি হয়, এস কিউব প্লাস ওয়াই কিউব, এটা এস কিউব ধরছি, এটা ওয়াই কিউব, এটাকে জেড কিউব ধরছি। তাহলে এবার যেহেতু আমাদের এই টার্মটা এস প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টার্মটা আমাদের শূন্য হয়ে গেছে, তাহলে এখানে যদি এ, এটা বি, এটা সি ধরি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড যদি ধরি, তাহলে এখানটায় এই টার্মটা আমাদের শূন্য হয়ে গেছে, তাহলে এটা এই টার্মটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে বলতে পারি আমাদের এটা মানে হচ্ছে এক্স ওয়াই জেড। যখন এখানটায় সাইডে লিখে রাখতে হবে, যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, হ্যাঁ, তখন সুতরাং তখন আমাদের হয় তাহলে এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xy জেড হবে। এটা আমাদের লিখে রাখতে হবে প্রতিটার ক্ষেত্রে, আমাদের যখন অঙ্কগুলো করবে এটার ক্ষেত্রে তখন আমরা করতে হবে। তাহলে এবার 3 এস আমাদের কোনটাকে ধরা হয়েছে, এস কোনটাকে ধরা হয়েছে, এটাকে ধরা হয়েছে। তাহলে আমাদের 3a 2b এস ধরলাম। বি আমাদের কোনটাকে ধরা হয়েছে, এটাকে বি ধরা হয়েছে, 2b মানে 5c ধরা হয়েছে। যেটা আমাদের কোনটা দিলে 5c 3a ধরা হয়েছে। এটাই আমাদের অ্যান্সার হবে। আশা করি অ্যান্সারটা মিলে গেছে। 5 নাম্বার অঙ্কটা রয়েছে আমাদের, হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার রয়েছে। এতদূর পর্যন্ত করে রাখলে আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে।